এদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজহার লিমন। আজহার, জানতে চাই যে সমাবেশে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন কিনা এবং কখন যোগ দেবেন জামায়াতের আমির? সাকিব, আমরা এটি দেখছি যে এতক্ষণ পর্যন্ত এই সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ অনেকটা ফাঁকাই ছিল, কিন্তু এই আসরের নামাজের পর আমরা দেখছি যে এই সংসদীয় আসনের বিভিন্ন থানা থেকে এই বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে ঢুকতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে ঢুকছে এবং বিশেষ করে তাদের হাতে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এই দাঁড়িপাল্লাও দেখছি এবং তারা মিছিল করতে করতে কিন্তু এই সমাবেশে ঢুকছে। সাকিব, আজকে কিন্তু জামাতের যিনি প্রধান জামাত আমির, উনি কিন্তু বেশ ব্যস্ত দিন পার করছেন। আমরা দেখছি যে সকাল সকাল উনি যাত্রাবাড়িতে ছুটে গিয়েছেন, সেইখানে ঢাকা 4 এবং 5 আসনের জামাতের যিনি মনোনীত প্রার্থী তাদের পক্ষে উনি ভোট চেয়েছেন এবং সেখানে নির্বাচনী সভায় যোগ দিয়েছেন। এরপর আমরা দেখলাম যে উনি পুরান ঢাকার ধূপখোলা মাঠে আরেকটি জনসভা করলেন এবং সেইখানে আমরা দেখেছি যে ঢাকা 6 এবং ঢাকা 8 আসনের যে জোটের প্রার্থী তাদের পক্ষে উনি ভোট চেয়েছেন এবং এইখানে উনি সবশেষ আজকে সারাদিনের ওনার যে 3টি নির্বাচনী সভা, সেই নির্বাচনী 3টে সভার সবশেষ জনসভা উনি যোগ দেবেন এই ঢাকা আলিয়া মাঠে। এবং এর জন্য আমরা এখানে দেখছি যে সব কিছুই প্রস্তুত আছে। নারীদের জন্য আলাদা জায়গা করা হয়েছে এবং যারা পুরুষ কর্মী সমর্থক জনতা আছে তাদের জন্য আলাদা জায়গা করা হচ্ছে। এবং আমরা এই যে 2টি জনসভা হলো সেখানে আমরা দেখেছি যে জামাতের যারা প্রার্থী আছেন তাদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন জামাতের আমির, দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। একই সঙ্গে এই সারিতে কিন্তু আমরা দেখছি যে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন। বড় দাগে এই নির্বাচনী প্রচারণার এই যে নির্বাচনী সভা, এগুলোতে আমরা দেখছি যে বড় দাগে ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া এবং দুর্নীতি রোধ করার জন্য বিরোধীদের যে প্রতিশ্রুতি সেগুলো উনি খণ্ডাচ্ছেন এবং উনি কিন্তু গেল যে ধূপখোলা মাঠের জনসভায় বলেছেন যে দল 36 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে, তারা কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। একই সঙ্গে উনি চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ গড়বার জন্য তার দলের যে পরিকল্পনা সেগুলো কিন্তু জনগণের কাছে তুলে ধরছেন। তো আমরা এখানে আছি, উনি এখানে মনে হচ্ছে দেরি করে আসবেন, 4:30টার পরে শুরু হবে, তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত খবর জানিয়ে দিতে পারবো। সাকিব, আজহার লিমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ঠিক কিছুক্ষণ পরেই বকশীবাজারে যোগ দেবেন জামায়াতের আমির, সে খবর।